হ্যালো এভরিওয়ান, আমি দিশার দীর্ঘ 1.5 মাস পর তোমাদের কাছে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো এখানে কারা এসেছে। কই রে? দীর্ঘ 40 দিন পর আমি আজকে সাজুগুজু করেছি, ঠিক আছে? ভীষণ লাজ লাগছিল, তাও সেরেছি কারণ অনেকদিন পর বেরোচ্ছি। আর এই যে কেটুকি মারছে হাই, মানে প্রিয়াও চলে এসেছে। তো আমি এখন দিশার ফোনটা নিয়ে নিয়েছি, আমি লুকিয়ে লুকিয়ে ব্লগ বানাচ্ছি। সবাই চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ পিছনে মা এখনো বানাচ্ছে। এখানে বাবা অ্যাজ ইউজুয়াল বিট্টুকে বকছে পড়াশোনা নিয়ে। এরপরে আমরা 6 জন মিলে পরপর বাইক অ্যান্ড স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের কথা ছিল বিকেল 4টের সময় বেরোনোর, বাট আমরা যখন বেরোলাম তখন অলরেডি 5:30 বেজে গিয়েছে। অনেকদিন পর সবার সাথে দেখা, একসাথে আড্ডা গল্প করতে গিয়ে বাড়িতেই লেটটা হয়ে গেল। আর একটু পরেই সন্ধেও নেমে যাবে, তাই আমরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে গেলাম। আর এই যে এখন আমাদের পিছনে আছে রক্ষাকালীতলা। এদিকে দেখলাম সূর্যটাও অস্ত যেতে লেগে গেছে, তাই তোমাদেরকে এই মনোরম সুন্দর পরিবেশটাও শেয়ার করে দিলাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো। রক্ষাকালীতলা পার করে সবুজ সুন্দর পরিবেশটা দেখে আমার চোখ তো সার্থক হয়ে যাচ্ছিল। অনেকদিন পর এত সুন্দর গ্রাম্য পরিবেশ। ওই যে দূরে দেখা যায় আমাদের ডেস্টিনেশন। ট্যুর গাড়ি হয়ে গেল খারাপ, আর হচ্ছে না স্টার্ট। ফাইনালি আমরা চলে এসেছি গোবরা এমডি গো গ্রিন পার্কে। আর এখানের সমস্ত প্রাইস চার্টটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমাদের টিকিট প্রাইস লেগেছিল পার হেড 10 টাকা করে, এটাই নর্মাল প্রাইস। আর সন্ধ্যে 6:20 মধ্যে কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু এখন রোজা চলছে। অন্য সময়তে কিন্তু সন্ধ্যে 7টা অবধি খোলা থাকবে এই পার্ক। তো এখানে চলছে এখন ফটোশ্যুট। তোমরা কারা কারা এখানে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার 3rd টাইম এখানে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে আমরা আমাদের কন্টেন্ট শ্যুটও করে নিচ্ছিলাম, সেটাই বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করলাম। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন নতুন অনেক জায়গা বাড়ানো হয়েছে এই পার্কের মধ্যে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখনকার থেকে তো অনেকই চেঞ্জ দেখতে পেলাম। অলরেডি সানসেটের টাইম হয়ে গিয়েছে, আমাদেরকে একটু পরে বেরিয়ে যেতে হবে। জানি না আর কতক্ষণ থাকতে পারবো, দেখা যাক। যদি একটু এক্সটেন্ড করে টাইমটা, 6:20 বলেছে, 6:30 যদি করা যায়। বাঙালি আফটার অল। সন্ধে লেগে যাওয়ার কারণে তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাতে পারলাম না, তার মধ্যেই একটা সিটিং এরিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা এখানে কিসের উপর বসে আছি এখন? ঘোড়াতে। ঘোড়াতে করে স্বপ্নের রাজকুমার আসেনি, তাই আমরাই উঠতে লেগেছি। শেষ, এই ঘোড়া শেষ। এখানে আমাদের নাগরদোলা কম পড়ে গেছে, তো আমি দুজন ছিটকে বেরিয়ে চলে যাবে। নাগরদোলনা না, শুধু দোলনা। ও সরি, দোলনা। আমি নাগরদোলাই চেপেছি, নাগরদোলা খুলেছি। তবে জানি না এটা কতটা ওয়েট নিতে পারবে। বেশ মজা হলো। এমডি গো গ্রিন সেলফি জোন, এখানে তোমরা সব কিছু অ্যাক্টিভিটিসের ছবি পেয়ে যাবে। দেখা যাক এবার গাড়ি স্টার্ট অন হয় কিনা। জয় বজরংবলী। ফাইনালি গাড়ি স্টার্ট করছে গাইস, আমরা বাড়ি যেতে পারবো। শিউরিতে পৌঁছেই আমরা চলে গেছিলাম ফেমাস গোষ্ঠ চাট সেন্টারে। সেখানে খুব বেশি কিছু না, 10 টাকায় 4টে করে ফুচকা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর আমি আর কোয়েল তারপর চলে গেছিলাম মাদ্রাসা রোড দিয়েই। তো দেখতে পেলাম এখানে ঈদের জন্য কিন্তু সেল স্টার্ট হয়ে গেছে, প্লাস তোমার ঈদের কালেকশনও প্রচুর চলে এসেছে। তোমরা যারা শপিং করতে চাও অবশ্যই চলে এসো। আর আমরা চলে গেছিলাম আমাদের পছন্দের একটা লস্যির দোকানে, সেটাও মাদ্রাসা রোডেই, 25 টাকা করে পার গ্লাস। আর এটা খেতে আমাদের খুবই ভালো লাগে, তো অল্প করে আমরা খেয়ে নিলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, আমাদের দুজনেরই খুবই ফেভারিট। এরপর আমরা চলে গেছিলাম একটা কাজে, সেটা কি কাজ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।